কেমন হয় বলুন তো, যদি ডাইনিং স্পেসটা এরকম একটা লুক নিয়ে রেডি থাকে, প্রিয়জনকে সাথে নিয়ে, পরিবারের সকলকে সাথে নিয়ে এরকম একটা ডাইনিং স্পেসে বসে রাতের ডিনারটা করা বা লাঞ্চ করা, এটা কিন্তু মানে নিজের ঘরের ভেতরে হচ্ছে একটা অন্যরকম পরিবেশ তৈরি করে নিয়ে খাওয়ার সময়ও একটা প্রশান্তি কাজ করে। তো আমি আমার এই ডাইনিং ডেকোরটা কিভাবে করলাম সেটাই রিলেটেড হচ্ছে আজকের ভিডিওটা। চেষ্টা করেছি আমি আমার মনের মতো করে সাজিয়ে নেওয়ার জন্য। তো আপনাদের যদি ভালো লেগে থাকে বা এই টিপসগুলো আপনাদেরকে হেল্প করে থাকে তাহলে উপকৃত হব। আর কাইন্ডলি হচ্ছে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন আমি হোম ডেকোর বা হোম গার্ডেন রিলেটেড যে ভিডিওগুলো আপলোড করি সেগুলো আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান। তো এই তো আমি ডেকোর করে নিয়েছি। প্রথমেই আমি একটা রানার বিছিয়ে নিয়েছি এবং এখানে একটা কাঠের ট্রে রেখে নিয়েছি। এই ট্রেটা আমি নিয়েছিলাম হচ্ছে আড়ং থেকে, আর এই রানার সেটটা আমি অনলাইন একটা শপ থেকে নিয়েছি, মেবি বঙ্গ শপ ছিল নামটা, এখন খেয়াল নেই। তো এই কাঠের ট্রেটার উপর হচ্ছে আমি ন্যাচারাল প্ল্যান্টস রাখি। বিভিন্ন ডেকোরেটিভ আইটেম দিয়ে আপনি ডাইনিং টেবিল ডেকোর করতে পারেন। এখানে আপনি শোপিস অ্যাড করতে পারেন, ক্যান্ডেল ডেফিনেটলি অ্যাড করতে পারেন। আমি নর্মালি হচ্ছে প্রাকৃতিক টাচ রাখার জন্যই গাছপালাটাই বেশি প্রেফার করি। এটা একটা ফ্রুটস বাস্কেট শোপিস, এটা রেখে দিলাম। তো বিভিন্ন অকেশন অনুযায়ী আপনার ডেকোর বিভিন্ন রকম হতে পারে। তো আমার আজকের ডেকোরটা হচ্ছে এই লুকে। এখানে আমি ম্যাটগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু আমার ডাইনিং টেবিল স্পেসটা একটু বড়। আপনার যদি ছোট ডাইনিং টেবিল হয় সেক্ষেত্রে আপনি ছোট পরিসরের মধ্যেও কিন্তু সাজিয়ে রাখতে পারেন এভাবে করে। সেক্ষেত্রে হচ্ছে পরিবারের সঙ্গে যে কোনো একটা মিল যখন আপনি নিচ্ছেন আপনার নিজেরও একটা ভালো লাগা তৈরি হবে এবং পরিবারের সদস্যদের মধ্যেও একটা অন্য ধরনের ভালো লাগা তৈরি হবে। তো এই তো রেডি হয়ে গেল। এর বেশি হচ্ছে আপাতত এখন আর কোনো কিছু অ্যাড করছি না, যেহেতু আমার টেবিলে অনেকগুলো জিনিস আরও রাখতে হবে খাবারের। সামনের দেয়ালের এই ডেকোরটা আমি অনেক আগেই করে ফেলেছিলাম, সেটা আর দেখানো হয়নি। এবং এই ডেকোরটা করার যে ওয়ালম্যাটগুলো এগুলো বিভিন্ন অফলাইন শপ থেকেই আমি ঘুরে ঘুরে কিনেছিলাম এবং আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা কেনা হয়েছিল এসকে অনলাইন শপ থেকে। ওদের ফ্লাওয়ারগুলো বেশ সুন্দর। তো এটা হচ্ছে সাজিয়ে গুছিয়ে রাখার পর লুক। তো ওপরের ল্যাম্পশেডটা রেখেছি হচ্ছে ডাইনিং টেবিলটাকে ফোকাস করার জন্য, একটা ডিফারেন্ট ভাইব আসে আসলে ডাইনিং টেবিলের উপরে যদি আপনি একটা ল্যাম্পশেড রাখেন সেক্ষেত্রে হচ্ছে শেডের আলোতে বসে ডাইনিং টেবিলটা খুব ভালো লাগে দেখতে। আমার ভালো লাগে, আপনিও রাখতে পারেন এবং এটা অবশ্যই ডিপেন্ড করবে যে লাইটটাই আপনি সেট আপ করবেন, এটা আপনি আপনার রুচি অনুযায়ী সেট আপ করে নিতে পারেন। তো এটা হচ্ছে দিনেরই লুক, জাস্ট আমি লাইট জ্বালিয়ে দেখালাম যে দিনের বেলাটায় কেমন থাকে। এই তো রেডি হয়ে গেছে। আর এটা হচ্ছে রাতের বেলার লুক। রাতের বেলা ডাইনিং স্পেসটা ঠিক এরকম থাকে, যদি অন্য কোনো আলো নাও জ্বালাই, শুধুমাত্র ল্যাম্পশেডের আলোতে এই অবস্থায় থাকে। এক্ষেত্রে হচ্ছে দুই সাইডে যদি আপনি ক্যান্ডেল জ্বালিয়ে নেন, ফুললি ক্যান্ডেল লাইট ডিনারের জন্য একদম পারফেক্ট একটা ডাইনিং। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের কোনো সাজেশন থাকলে সেটা অবশ্যই আমাকে দেবেন এবং কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমি চেষ্টা করব আমার ছোট ছোট যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করে আমি আমার ঘরকে সাজিয়ে তুলি সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। যদি এগুলো আপনাদের কোনো উপকারে লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমি ধন্য মনে করব, বা আমার যে এফোর্টটা আমি দিচ্ছি সেই এফোর্টটা সার্থক হবে। তো নেক্সট ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।